উট দেখে ভয় লাগছে না? না না, ভয় লাগছে না, এর আগেও দেখা হয়েছে অনেকবার তাই। আচ্ছা, উট দেখার অনুভূতিটা কেমন? সামনে থেকে দেখার অনুভূতিটা পুরাই অন্যরকম। ছবিতে দেখি অন্যরকম, টিভিতে আপনাদের ভিডিওতে, বাট সামনে থেকে খুবই ডিফারেন্ট, অনেক বেশি ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি। আচ্ছা, এভাবে কি রশি ধরা হয়েছিল কখনো? না না না, ফর দ্য ফার্স্ট টাইম। ভয় করছে না? না না, ভয় করছে না। আচ্ছা, ঠিক আছে। অবশ্যই দর্শক যারা আছেন তারা কিন্তু বেশ আনন্দ করছে এই উটকে দেখে। আচ্ছা, এই যে উটকে ধরছেন, উট তো আসলে কামড় দেয় যতটুকু জানি। হ্যাঁ, এটা জানা আছে, কিন্তু কেন জানি ভয় করতেছে না, খুব আনন্দ লাগতেছে দেখে সামনে আচ্ছা, থেকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, দর্শক, আমরা এই মুহূর্তে আছি সাদেক অ্যাগ্রো ফার্মে। দেখতে পাচ্ছেন উৎসব মুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। কুরবানি ঈদ যে এসেছে, যদি আমরা এখানে কেউ না আসি তাহলে কিন্তু বোঝার কোনো উপায় নেই। এই সাদেক অ্যাগ্রোতে আসলেই কিন্তু এই যে কুরবানি ঈদ রয়েছে সেই কুরবানি ঈদের আমেজটা পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন বরাবরের মতো কিন্তু সাদেক অ্যাগ্রোতে এবছরও উট রয়েছে। আমরা আজকে সাদেক অ্যাগ্রোর উট সম্পর্কে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম পরশ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা ভাই, উট ভিড় করার পরে তো আসলে মানুষের কারণে উটই দেখা যাচ্ছে না, প্রতিদিন কেমন মানুষ ভিড় করে কিনা? আমাদের আসলে দেখা যায় যে সিজনটা যখন শুরু হয় প্রতি বছরের কোরবানির সময়, তো মোটামুটি আমাদের প্যান্ডেলটা হয়ে গেলেই আপনার এখানে রাত্রেবেলা 3টা-4টা পর্যন্ত আসলে অনেকজন আসে, এসে ঘুরে যায় আর কি। আচ্ছা, উট কয়টা আছে এবছর? উট আমাদের ইন টোটাল আছে হলো এখন আপনার 15টা। তো এর মধ্যে আসলে আপনারা দেখেছেন যে প্রাণী সম্পদ সপ্তাহ সেবা যেটা হয়েছে প্রদর্শনী, যেটা সেখানে আমরা 2টা বিক্রি করে ফেলছিলাম। আর এরপর এখন আমাদের কাছে আছে আরও বাকি 13টা। তো 13টার মধ্যে আমাদের কয়েকটা ফিমেল আছে, তো ওগুলো আমরা আসলে ব্রিডিং পারপাসের জন্য ইউজ করতেছি। তো ওটা আসলে ব্রিডিংয়ের জন্য আমরা মানে সব ঠিক করতেছি। আচ্ছা, বিক্রি উপযোগী আছে কয়টা? এখন পর্যন্ত আমাদের কাছে বিক্রি উপযোগী আসলে আমরা 2টা বিক্রি করে ফেলছি, এখন আরও 3টা আমরা নিয়ে এসেছি আমাদের এটা মেন ডিসপ্লে সেন্টার এখানে। তো টোটাল 5টা। আর এছাড়া আমাদের কাছে আসলে একটু কম বয়সের অনেকে উট চায়, যেগুলো দাঁতে নাই। উটের মোটামুটি দাঁত আপনার হইতে হতে আমি যতটুকু জানি যে 3 থেকে 4 বছর লেগে যায়। তো আমাদের কাছে দাঁতে নাই এরকমও উট আছে। তো কেউ চাইলে ওগুলো আপনার লালন পালন যারা করতে চায় তারা ওগুলো নিতে পারবে। তো কোরবানির জন্য বিক্রি উপযোগী আমাদের কাছে মোটামুটি এখন 5টা আছে। 5টা উট আছে? জি। এই 3টা রয়েছে এখানে, এগুলা কি বিক্রি হয়ে গেছে নাকি এগুলা বিক্রি হবে? জি আলহামদুলিল্লাহ, এখানের মধ্যে এটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে? জি, এটা বিক্রি। আচ্ছা, আমরা একটু দর্শকদেরকে দেখাই যে এই পাশে যে উটটা রয়েছে, এই উটটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। গলার মধ্যে কি ট্যাগ করানো আছে নাকি? জি, 5111। আচ্ছা, 5111। কত টাকায় বিক্রি হয়েছে এই উটটি? আমাদের আসলে উটগুলোর আস্কিং প্রাইস হলো আপনার 25 লক্ষ। তো আমরা একটু আসলে কম বেশ করে আসলে বিক্রি করে দেই এগুলো আপনার লাইক এটা আমরা বিক্রি করেছি 23 লক্ষ টাকা। 23 লক্ষ টাকা শুধু একটা উট বিক্রি হয়েছে? জি। আচ্ছা ভাই, এ পাশে আরো 2টা উট দেখতে পাচ্ছি, এগুলা কি বিক্রি হয়নি নাকি? জি, এগুলো এখনো অবিক্রিত আছে আর কথাবার্তা চলতেছে। তো ইনশাল্লাহ এগুলো আশা করি বিক্রি হয়ে যাবে। আচ্ছা, এই বাংলাদেশে আপনারা উট নিয়ে এসেছেন কুরবানিতে, প্রতি বছরই আপনারা আনেন, এবছর কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। এর জন্য অলরেডি দেখেন আমরা গত বছরও আপনার 2টা বিক্রি করেছিলাম, তার আগের বছরও মেবি 1টা বা 2টা বিক্রি করেছিলাম, এক্সাক্ট খেয়াল পড়ছে না। তো মোটামুটি দেখা যায় যে আসলে প্রতি বছরে আমরা উট রেগুলার বিক্রি করে থাকি, আমাদের উট বিক্রি হয়ে থাকে। আর এই বছরে দেখা যাচ্ছে যে আগে যদি আমরা 2টা বিক্রি করছি, তো এবার অলরেডি আমাদের 3টা বিক্রি হয়েছে, তার মানে উটের চাহিদা আছে এবং বাকিগুলোরও কথা হচ্ছে, দেখা যাক ইনশাল্লাহ বাকিগুলো বিক্রি হয়ে যেতে পারে। আচ্ছা পরেশ ভাই, সবাই শুধু মন্তব্য করে এত টাকা দিয়ে উট আসলে ক্রয় করে কারা? বাংলাদেশে এই উটের যে মালিক রয়েছে তারা আসলে বিক্রি করতে পারে কিনা ন্যায্য দামে সেটা? আমরা আসলে বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ। তো এটা আমরা আসলে এর জন্য বারবার আমরা উটগুলি আমরা কালেকশন করি, এর জন্যই। যদি বিক্রি না করতে পারতাম তাহলে আসলে উট কালেকশন করতাম না। আর এইগুলোর আসলে ক্রেতা যারা, হ্যাঁ, তারা আসলে খুব শৌখিন ক্রেতা হয়ে থাকে। আসলে সবাই উট কুরবানি দিতে চায় না, কারণ এগুলোর অনেক প্রাইস হয়ে থাকে। তো যারা শৌখিন যারা ক্রেতা আছে, তো তারা আসলে উট কুরবানি দিয়ে থাকে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সৌদি আরবে যারা থাকে, মোস্ট অফ দ্য পিপল, নাম্বার অফ পিপল যারা আছে, তারা কিন্তু উটই ম্যাক্সিমাম সবাই কুরবানি দিয়ে থাকে। তো ওখানের আসলে সৌদিতে যেহেতু আপনার দেখেন মুসলিম রাষ্ট্র, তো ওরা যেহেতু কুরবানি দিয়ে থাকে, তো অনেকেরই আসলে শখ থাকে। এটা আসলে মূলত শৌখিন যারা আছে তারা আসলে উটটা মানে শখের জন্য আপনার কুরবানি দিয়ে থাকে। আচ্ছা, এই জোড়ার দাম কত চাচ্ছেন? এই জোড়ার দাম হলো আমাদের 50 লাখ। 50 লাখ? জি। অর্ধ কোটি টাকা? জি। আচ্ছা দর্শক, আপনারা যে 2টা উট দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে, এই 2টা উটের দাম চাওয়া হচ্ছে অর্ধ কোটি টাকা, তার মানে 50 লাখ টাকা 2টা উটের দাম, প্রতিটা 25 লাখ করে। পরশ ভাই, যে 50 লাখ টাকা 2টা উট চাচ্ছেন, মানুষ তো শুনলে অবাক হয়ে যাবে যে এত টাকা। না, অবাক হওয়ার আসলে কিছু নাই, কারণ উট আসলে এটা আমাদের বাংলাদেশে ওইরকমভাবে অ্যাভেলেবেল না। আর আমাদের এখানে আমাদের দেশে উটের খামারও ওইরকম নাই। তো এখন টুকটাক হচ্ছে। আর এটা আসলে যত ব্রিডিং হবে তত আমাদের এখানে যখন যত প্রজনন বাড়বে,
যত এটার নাম্বার বাড়বে তত এটার প্রাইস আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, ওজন কেমন আছে এভারেজ? আসলে উটের আসলে ওইরকমভাবে ওজন আমরা স্কেলে উঠে দিতে পারি না, কারণ এগুলোর আসলে ওজন দেওয়া হয় না সাধারণত, আর ওরা স্কেলে উঠতে চায় না। সবচেয়ে বড় কথা হলো এটা। এগুলো আপনার মোটামুটি 6 মণ 7 মণ কাটলে হয়তো বা মাংস এরকম যাবে আনুমানিক। 7 মণ? জি। ওজন তো তেমন বেশি না। উটের আসলে ওইরকম ওজন হয় না। আমাদের ধারণা রয়েছে উট যেহেতু অনেক উঁচু এবং এদের ওজনটাও বেশি হওয়ার কথা। জিরাফ যেরকম অনেক উঁচা, কিন্তু জিরাফের ওজন নাই, কিন্তু হাতিও কিন্তু অনেক উঁচা, কিন্তু হাতির কিন্তু অনেক বেশি ওজন হয়, টনকে টন হয়। তো এগুলো আসলে কাইন্ড অফ ওই রকম। বাংলাদেশে আবহাওয়াতে পালন করছেন, কোনো সমস্যা হচ্ছে কি? না, এগুলো আসলে দেখেন, ওরা আসলে মরুর জাহাজ বলা হয় উটকে, তো ওরা আসলে ওইখানে যে গরমটা আপনার সহ্য করে, তো বাংলাদেশে আসলে আমাদের দেশের ওয়েদার ওই রকম থাকে না। তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ লালন পালন করতে ওদের কোনো সমস্যা হয় না। আচ্ছা, কি খাবার দিয়ে পালন করা হচ্ছে? আমরা ওদের আপাতত আমরা যে খাবারগুলো দিচ্ছি সেটা হলো দানাদার খাবার দিচ্ছি। এছাড়া আমরা ওদের কাঁঠাল পাতা দেই, তারপর নিম পাতা দেই, তারপর সাজনা গাছের যে পাতা আছে ওইটা দিই, এগুলো দিচ্ছি, আর ঘাস দিচ্ছি, এগুলোই খায় ওরা। আচ্ছা, আমি একটা বিষয় বেশ অবাক হলাম, এত মানুষ তারপরে কিন্তু উটগুলা শান্ত রয়েছে, কোনো পাগলামি করছে না। জি, আলহামদুলিল্লাহ, এটা আসলে খুব ভালো একটা সাইন যে ওরা খুব ভালোভাবে দাঁড়ায় আছে। না হলে আসলে এত মানুষ যদি থাকে ওরা একটু এগ্রেসিভ হয়ে যায় মাঝে মধ্যে। আচ্ছা, উট কেনার প্রক্রিয়াটা কি? উট কেনার প্রক্রিয়া হলো আমাদের ফার্মে আসবে, আমাদের তো এখানে উট আছে, তো এসে দেখবে, যেটা পছন্দ হবে তারপর আমাদের সাথে কথা বললে আমরা ইনশাল্লাহ তাদেরকে একটা প্রাইস ফিক্সড করে দিয়ে আমাদের থেকে নিয়ে যেতে পারবে, সমস্যা নেই। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম সাদেক এগ্রো ফার্মের বেশ সুন্দর সুন্দর কিছু উট। পরে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।